কিয়ামতের সর্বশেষ ছোট আলামত হচ্ছে ইমাম মাহাদি। তার আত্মপ্রকাশের সাথে সাথেই বড় আলামতগুলো প্রকাশ পাবে। মাহাদি অর্থ পথ প্রদর্শক। যখন দুনিয়াতে ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার, অবৈধ কর্মকাণ্ড এবং ইনসাফ কমে যাবে, তখনই আল মাহাদির আগমন ঘটবে। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম, নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ ধারা তা ভরে দেবেন। তার উম্মতরা এমন নিয়ামত ভোগ করবে যা ইতিপূর্বে কেউ করেনি। ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বেড়ে যাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। আল মাহাদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী সন্তানদেরই একজন। তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর হবেন। এর ব্যাখ্যায় আলেমরা বলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু মূলত তার পিতা আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার পরই খলিফা নিযুক্ত হন। তখন মুসলমানদের দুইজন আমির ছিল। হাসান রাদিয়াল্লাহু আনহু ইরাক ও হিজাজ এলাকার আমির ছিলেন, আর মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু শাম ও তার আশপাশের এলাকার আমির ছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস যাবৎ প্রশাসন পরিচালনার পর দুনিয়ার কোনো স্বার্থের প্রতি তোয়াক্কা না করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খিলাফত থেকে সরে দাঁড়ান। তিনি চেয়েছেন মুসলিমরা যেন একজন প্রশাসকের অধীনেই ঐক্যবদ্ধ হতে পারে, মুসলিমদের মাঝে যেন কোনো ফিতনা ফাসাদ না হয়। তার এই ত্যাগের জন্য আল্লাহ তাআলা তাকে আল মাহাদিকে উপহার দিবেন। মনে রাখবেন, কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ তাআলা তাকে কিংবা তার বংশধরগণকে এর চেয়ে আরো বেশি দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি আমার বংশ এবং ফাতেমার সন্তানদের অন্তর্ভুক্ত হবে। আল মাহাদির নাম হবে মুহাম্মদ বা আহমদ এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলে আল্লাহ তাআলা ওই দিনটিকে এত লম্বা করবেন যে সেখানে আমার বংশ থেকে এক ব্যক্তিকে রাষ্ট্রনায়ক করবেন। তার নাম হবে আমার নামের মতো, আর তার বাবার নাম হবে আমার বাবার মতো। আল মাহাদির মাথার অগ্রভাগে কোনো চুল থাকবে না, অর্থাৎ বড় কপাল বিশিষ্ট ব্যক্তি হবেন এবং নাক সোজা হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি আমারই বংশধর। তার মাথার অগ্রভাগে কোনো চুল থাকবে না, তার নাকের বাঁশি হবে লম্বা ও পাতলা এবং মধ্যভাগ হবে একটু উঁচু। ক্ষমতাশীল খলিফার মৃত্যুর পর খলিফা নির্বাচন নিয়ে মতভেদ সৃষ্টি হবে। তখন লোকজন ইমাম মাহাদির অর্থাৎ মুহাম্মদ বিন আবদুল্লাহর হাতে বায়াতের ব্যাপারে একমত হবে। লোকজন মক্কাতে হাজর আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে শপথ গ্রহণ করবে। ইমাম মাহাদির বায়াতকে একদল লোক ষড়যন্ত্র মনে করবে। ইমাম মাহাদিকে বাধা দেওয়ার জন্য একটি সেনাদল আসবে। আল্লাহ তাদেরকে বাইদা নামক স্থানে ধসিয়ে দেবেন। ইমাম মাহাদির এই কারামত দেখে ইরাক ও সিরিয়ার বড় বড় আলিমগণ দলে দলে বায়াতের জন্য মক্কায় আসবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমতাশীল খলিফার মৃত্যুর পর খলিফা নির্বাচনে লোকদের মধ্যে মতভেদ শুরু হবে। এমত অবস্থায় হাশেম বংশ থেকে এক লোক বের হয়ে মক্কায় আসবে। লোকেরা তাকে তার ঘর থেকে বের করে তাকে হাজারে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে নিয়ে এসে তার হাতে বায়াত করবে। সিরিয়া থেকে একদল সৈন্য মক্কা আক্রমণের জন্য আসবে। তারা বাইদা নামক স্থানে পৌঁছার পর তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। এরপর ইরাক ও সিরিয়া থেকে বড় বড় ওলামাগণ ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণের জন্য আসতে থাকবে। বায়াত গ্রহণের পর ইমাম মাহাদি নিজের সাথীদেরকে নিয়ে বাইতুল্লাহ প্রবেশ করবেন। প্রথম দিকে আল মাহাদির অনুসারী ও হাতিয়ার কম থাকবে এবং তারা কারোর সাথে যুদ্ধ করার মতো শক্তি পাবে না, কিন্তু আল্লাহ তাআলা শত্রুদের ভূমিদেশের মাধ্যমে তাকে সাহায্য করবেন। বাইদা নামক স্থানে ধসে যাওয়া সৈন্যদের মধ্যে একজন বেঁচে যাবে। সে ফিরে গিয়ে সরকারকে এ সংবাদ জানাবে। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবায় এমন কিছু লোক আশ্রয় গ্রহণ করবে যাদের হাতে শত্রু মোকাবেলা করার মতো কোনো কিছু থাকবে না। তাদের সংখ্যাও কম হবে আর তাদের হাতিয়ারও থাকবে কম। একটি সেনাদল তাদের ওপর আক্রমণ করার জন্য বাইদা নামক জায়গায় এলেই তখন তাদের সামনের লোকেরা মাটিতে ধসে যাবে। তখন সামনের লোকেরা পিছনের লোকদের কাছে সাহায্য চাইবে, কিন্তু দেখা যাবে তারাও ধসে গেছে। তবে একজন মাত্র বেঁচে থাকবে। সে ফিরে গিয়ে অন্যদেরকে সংবাদ দেবে। ইমাম মাহাদিকে সাহায্য করবেন খোরাসান থেকে আগত একটি দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী লোক বের হবে।
আর এই পতাকা বাইতুল মাকদিস স্থাপন করা থেকে কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে এবং তারা মাহাদির শাসনকে প্রতিষ্ঠিত করবে। ইমাম মাহাদির খেলাফত এবং রাষ্ট্রীয় অন্যান্য কর্মকাণ্ড এক রাতের মধ্যে চালু হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহাদি আমার বংশ থেকে আসবে। আল্লাহ এক রাতে তার খেলাফতের ব্যবস্থা করে দেবেন। বোঝা গেল যে ইমাম মাহাদি অর্থাৎ মুহাম্মদ বিন আবদুল্লাহ নিজেও জানবেন না যে তিনি মাহাদি। আল্লাহ তাআলা তাকে এক রাতে খিলাফতের উপযুক্ত বানিয়ে দেবেন, তাকে ক্ষমতা পরিচালনার তৌফিক দেবেন। ইমাম মাহাদি 7 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে 7 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করবে। ইমাম মাহাদির সময় ধন সম্পদ এত বেশি হবে যে সে সাধারণ মানুষকে বেহিসাব ধন সম্পদ বন্টন করে দিবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন এক খলিফা হবে যে বেহিসাব সম্পদ বন্টন করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাহাদির সুসংবাদ দিচ্ছি। মানুষের দ্বন্দ্ব ও ভূমিকম্পন যখন বেড়ে যাবে তখনই সে আগমন করবে। তখন সে পুরো বিশ্ব ন্যায় ইনসাফে ভরে দেবে। তার উপর ফেরেশতারা যেমন সন্তুষ্ট থাকবেন তেমন মানুষও। তখন সম্পদের সুষম বন্টন হবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের অন্তরসমূহ অমুখাপেক্ষিতায় ভরে দেবেন। মাহাদির ইনসাফই তাদের জন্য যথেষ্ট হবে। এক ঘোষক ঘোষণা করবে, কারো কি সম্পদের প্রয়োজন আছে? তখন একটি মাত্র লোক দাঁড়িয়ে বলবে, আমার সম্পদের প্রয়োজন। তখন সে ঘোষক বলবে, সম্পদের প্রয়োজন থাকলে কোষাধ্যক্ষকে গিয়ে বলবে, মাহাদি তোমাকে আদেশ করেছেন আমাকে সম্পদ দিতে। তখন কোষাধ্যক্ষ বলবে, যা পারো অঞ্জলি ভরে নিয়ে যাও। যখন সে নিতে নিতে সম্পদের একটি স্তূপ বানিয়ে ফেলবে তখন সে লজ্জিত হয়ে বলবে, আমিই তো মনে হয় এই উম্মতের সবচেয়ে লোভী ব্যক্তি, কেননা সবাইকে যা দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট, তাহলে আমার জন্য যথেষ্ট হবে না কেন? তখন সে সম্পদ ফেরত দিতে চাইবে, কিন্তু তা আর ফেরত নেওয়া হবে না, বরং তাকে বলা হবে, আমরা যা কাউকে একবার দেই তা আর ফেরত নেই না। এভাবেই সে 7, 8 বা 9 বছর কাটিয়ে দেবে। ইমাম মাহাদি থাকাকালীন অবস্থায় দাজ্জাল বের হবে এবং ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ইমাম মাহাদি ফজরের নামাজ পড়াতে শুরু করবে। এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করে ইমাম মাহাদির ইমামতিতে নামাজ আদায় করবে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত একটি দল সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে। যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন তখন মুসলমানদের আমির ঈসা আলাইহিস সালামকে বলবে, আপনি আমাদের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তোমরাই তোমাদের ইমামতি করো। আর এটাই হলো উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া সম্মান। ঈসা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসা উম্মতে মুহাম্মাদের জন্য একটা বড় সম্মান। আর হ্যাঁ, মনে রাখবেন, মাহাদির পেছনে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন বলে মাহাদি শ্রেষ্ঠ হয়ে যাননি। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেছনে নামাজ পড়েছেন। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহুর পেছনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। উম্মতে মুহাম্মাদের একজন সদস্যের পেছনে নামাজ আদায়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হিসেবেই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। নামাজ শেষে ঈসা আলাইহিস সালামই সেনা প্রধানের দায়িত্ব নেবেন আর মাহাদি তার সেনাদলের একজন সদস্য হয়ে যাবেন। তারপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ানক ফিতনা হচ্ছে দাজ্জাল। এর চেয়ে বড় ফিতনা আর নেই। দাজ্জালের সময় যেসব মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। চিন্তা করুন, প্রতিটি নবী তার নিজ নিজ উম্মতকে দাজ্জালের ফিতনার ভয় দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করছি। সব নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেন নাই। তা হলো, দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। দাজ্জাল কে? দাজ্জাল মানুষ। দাজ্জাল কোনো রূপকথার চরিত্র নয়, সে মানব জাতিরই একজন। হাদিসে তার অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে যাতে করে মানুষ তাকে চিনে তার অনিষ্ট সমূহ থেকে বাঁচতে পারে। ইমানদাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বৈশিষ্ট্য সমূহের উপর ভিত্তি করে
দাজ্জালকে চিনে ফেলবে, শুধু মূর্খরাই তাকে চিনতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দাজ্জালকে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল হবে লাল বর্ণের খাটো একজন মোটা যুবক। মাথার সামনে কোনো চুল থাকবে না, যতটুকু থাকবে তাও হবে কোঁকড়ানো। বুক হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা, আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জালের ছেলে মেয়ে থাকবে না, সে নির্বংশ হবে। দাজ্জালের আকার আকৃতি সম্পর্কে কয়েকটি হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখতে পেলাম যে আমি কাবা ঘরে তাওয়াফ করছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামকে দেখলেন এবং তার বর্ণনা দিলেন। তারপর দাজ্জালকে দেখলেন। তিনি বললেন, দাজ্জাল লাল বর্ণের মোটা লোক, মাথার চুল কোঁকড়ানো, চোখ অন্ধ, দেখে মনে হচ্ছিল কোনো ফুল আঙ্গুরের ন্যায়। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মাসিহুদ দাজ্জাল একজন খাটো মোটা লোক, কানা, চুল কোঁকড়ানো, যেন তার চোখটি একদম মুছে ফেলা হয়েছে। তা একেবারে উঁচুও নয় এবং একেবারে গভীরেও নয়। তোমাদের পক্ষে তাকে চিনতে কোনো অসুবিধে হলে একথা সর্বদা মনে রাখবে যে নিশ্চয়ই তোমাদের প্রভু কানা নন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চোখ তো কানা, তার মাথার অগ্রভাগে কোনো চুল নেই, তার গলাও খানিকটা চওড়া এবং তার মধ্যে একটুখানি বক্রতাও রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের বাম চোখটি কানা, তার মাথার চুল যা আছে তা খুব ঘন ও তুলনামূলক বেশি। বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে দাজ্জালের ডান চোখ অন্ধ হবে, আবার অন্য বর্ণনায় বলা হয়েছে বাম চোখ অন্ধ হবে। তবে একটা বিষয় নিশ্চিত, দাজ্জাল অন্ধ হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে আছে। সহজ বিষয় হচ্ছে দাজ্জাল কানা হবে, হয় ডান চোখ অথবা বাম। আবার কেউ কেউ বলেছে তার দু চোখেই সমস্যা থাকবে, এক চোখ পুরোপুরি কানা থাকবে, আরেক চোখে ঝাপসা দেখবে। আল্লাহ তাআলা ভালো জানেন। দাজ্জালের দু চোখের মাঝখানে কাফির লেখা থাকবে। দাজ্জালকে চেনার আরেকটি উপায় হচ্ছে তার কপালে লেখা থাকবে কাফির। অপর বর্ণায় আছে তার কপালে কাফ, ফা, র এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর বর্ণায় আছে শিক্ষিত অশিক্ষিত মুসলিম ব্যক্তিই তা পড়তে পারবে। আল্লাহ মুমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন, ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদি সে লেখাপড়া নাও জানে, তারপরও সে কাফির লেখাটা পড়তে পারবে। কাফির ও মুনাফিকরা তা দেখো পড়তে পারবে না। সে যতই শিক্ষিত হোক না কেন পড়তে পারবে না, কেননা কাফির ও মুনাফিকরা আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখো ঈমান আনয়ন করেনি। এক আলিম বলেছেন, মসজিদের ভেতরে দেয়ালের মধ্যে বড় করে লেখা থাকে আল্লাহ, অথচ এই লেখাটা অশিক্ষিত শিক্ষিত সবাই বুঝতে পারে। ঠিক তেমনি যখন দাজ্জাল বের হবে, মুসলিমরা যতই অশিক্ষিত হোক কাফির লেখাটা পড়তে পারবে এবং সে যে দাজ্জাল বুঝতে পারবে। দাজ্জালকে মাসিহুদ দাজ্জাল বলা হয় কেন? আরবিতে মাসি বলতে বোঝায় সত্যবাদী, আবার চরম মিথ্যাবাদীর ক্ষেত্রেও মাসি ব্যবহার করা হয়। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন একান্ত সত্যবাদী এবং দাজ্জাল হচ্ছে পথভ্রষ্ট মিথ্যাবাদী। সুতরাং তারা উভয়ই বিশেষ বিশেষ অর্থে মাসি। অতএব আল্লাহ তাআলা দুইজন বিপরীতমুখী মাসি সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন হিদায়াতের পতাকাবাহী সত্য মাসি, যিনি আল্লাহ তাআলার ইচ্ছায় জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন, মৃতকে করতেন জীবিত। আর দাজ্জাল মিথ্যুক, ভণ্ড, প্রতারক। সে আল্লাহ প্রদত্ত কিছু নিদর্শনের মাধ্যমে মানুষকে পথ ভ্রষ্ট করবে। কেউ কেউ বলেছেন মাসি মানে হচ্ছে মুছে দেওয়া বা বিকৃত করা। দাজ্জালের এক চোখ মোচিত হবে, সে সবকিছু এক চোখে দেখবে, এর জন্য তাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়। অনেকে বলেছেন মাসিহ মানে ঘোরাফেরা করা বা ভ্রমণ করা। এই হিসেবে অনেকে বলেছেন যে দাজ্জাল যেহেতু সারা বিশ্ব ভ্রমণ করবে, তাই তাকে মাসি অর্থাৎ অতি ভ্রমণকারী বলা হয়ে থাকে। দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে হলে ইবনে সাইয়াদের আলোচনা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় এক ইহুদি পুত্র ছিল, তার নাম ছিল সাইয়াদ। তার অলৌকিক কর্মকাণ্ডের খবর শুনে নবীজি তাকে দাজ্জাল সন্দেহ করেছিলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদের খবর নেওয়ার জন্য বের হলেন। গিয়ে দেখেন ইবনে সাইয়াদ ছোট বালকদের সাথে বনি মুগলার দুর্গের কাছে খেলাধুলা করছে। সে সময় ইবনে সাইয়াদের বয়স ছিল 15 ছুঁই। অজান্তেই পেছনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে বললেন, তুমি কি মানো যে আমি হলাম আল্লাহর রাসূল? ইবনে সাইয়াদ নবীজির দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে মূর্খদের নবী মনে করি।
তারপর সে পাল্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, আপনি কি মানেন যে আমি আল্লাহর রাসূল? নবীজি প্রত্যাখ্যানের সুরে বললেন, আমি আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান আনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বপ্নে তুমি কি দেখো? সে বলল, কখনো সত্যবাদী আবার কখনো মিথ্যাবাদী দেখি। নবীজি বললেন, তোমার বিষয়টি তো সন্দেহযুক্ত মনে হচ্ছে। আচ্ছা, আমি আমার অন্তরে তোমার জন্য একটি কথা লুকিয়েছি, বলতো সেটা কি? ইবনে সাইয়্যিদ বলল, আদ-দুখ, অর্থাৎ ধোয়া। নবীজি বললেন, দূরে সরো, নির্ধারিত সময়ের আগে তুমি কিছুই করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, অনুমতি দিন, এখনই তার মস্তক নামিয়ে দিই। নবীজি বললেন, সে যদি প্রকৃত দাজ্জাল হয় তবে তুমি তাকে হত্যা করতে পারবে না, কেন তাকে হত্যা করবে ঈসা ইবনে মারিয়াম। আর যদি সে দাজ্জাল না হয় তবে একে হত্যা করে কোনো লাভ নেই। অন্য বর্ণায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে সাথে নিয়ে ইবনে সাইয়্যিদের খেজুর বাগানে গেলেন। বাগানে ঢোকার পর নবীজি খেজুর গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে সামনে এগোতে লাগলেন, যাতে ইবনে সাইয়্যিদ টের না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইবনে সাইয়্যিদ চাদরের বিছানায় গা এলিয়ে কি যেন ফিসফিস করছে। হঠাৎ তার মা এসে নবীজিকে দেখে বলতে লাগলো, হে সাফ, ইবনে সাইয়্যিদের ডাকনাম, হে সাফ, তোমার পেছনে মুহাম্মদ। ইবনে সাইয়্যিদ ফিসফিস বন্ধ করে দিল। তখন নবীজি বলতে লাগলেন, তার মা এখানে না আসলে আজই প্রকাশ হয়ে যেত সে দাজ্জাল না অন্য কিছু। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার কোন এক পথে নবীজি, আবু বকর এবং ওমরের সাথে ইবনে সাইয়্যিদের সাক্ষাৎ হলো। নবী ইবনে সাইয়্যিদকে লক্ষ্য করে বললেন, তুমি কি মানো যে আমি আল্লাহর রাসূল? সে বলল, আপনি কি মানেন যে আমিও হলাম আল্লাহর রাসূল? নবী বললেন, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি। হে সাইয়্যিদ, তুমি কি কিছু দেখো নাকি? সে বলল, পানিতে সিংহাসন দেখি। নবীজি বললেন, তুমি আসলে সমুদ্রে ইবলিসের সিংহাসন দেখো। আর কি দেখো? সে বলল, আমি অনেক সত্যবাদীদের মাঝে একজন মিথ্যুক দেখি, অথবা অনেক মিথ্যুকের মাঝে একজন সত্যবাদী দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ব্যাপারটি এলোমেলো, সুতরাং তাকে ছেড়ে দাও। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা হজ বা ওমরা পালনে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। সাথে ইবনে সাইয়্যিদও ছিল। পথিমধ্যে আমরা এক স্থানে বিশ্রামের জন্য অবতরণ করলাম। সাথীরা বিভিন্ন প্রয়োজনে দূরে চলে গেল। আমি এবং ইবনে সাইয়্যিদ শুধু রয়ে গেলাম। সে যেহেতু সন্দেহজনক, তাই মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পর সে তার মালপত্র আমার মালপত্রের সাথে এনে রাখল। আমি বললাম, প্রচন্ড গরম পড়েছে, তাই এক স্থানে রাখার চেয়ে আলাদা রাখাই ভালো। ওই বৃক্ষের নিচে যদি রাখতে, অর্থাৎ আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তাকে ইগনোর করতে চাইলেন। ইবনে সাইয়্যিদ মালপত্র নিয়ে দূরের বৃক্ষের নিচে চলে গেল। কিছুক্ষণ পর ছাগলের দুধের ব্যবস্থা হলে একটি পাত্র দুধ ভর্তি করে সে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন। ইবনে সাইয়্যিদ বলল, হে আবু সাঈদ, পান করো। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এমনিতেই প্রচন্ড গরম, তার উপর দুধ পান করলে পেটের অবস্থা 12টা বেজে যাবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু মনে মনে বললেন, কোনো মতেই আমি তার হাতের দুধ পান করতে চাচ্ছিলাম না। তখন ইবনে সাইয়্যিদ বলতে লাগলো, হে আবু সাঈদ, আমার মাঝে মাঝে মনে হয় লম্বা একটি দড়ি গাছে ঝুলিয়ে ফাঁসি দেই। মানুষের এই আচরণ আমার ভাল লাগে না। হে আবু সাঈদ, তুমি তো আনসারী, তোমরাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে বেশি অবগত। বিশেষ করে তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস জানো। বলো তো, নবীজি কি বলে যাননি যে দাজ্জালের কোনো সন্তান হবে না? অথচ মদিনায় আমি সন্তান রেখে এসেছি। নবীজি কি বলেননি দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না? অথচ আমি মদিনা থেকে মক্কায় হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তার কথাগুলো শুনে সবারই মায়া লাগার কথা। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে সাইয়্যিদের এই ব্যথা ভরা কথাগুলো শুনে আমার মায়া লেগে গেল এবং আমি তাকে ক্ষমাই করে দিতে চেয়েছিলাম। এমন সময় সে বলতে লাগলো, আল্লাহর কসম, অবশ্যই আমি দাজ্জালের জন্মস্থান এবং সে কোথায় আছে জানি। আবার সে সবকিছু এলোমেলো করে দিয়েছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোর ধ্বংস হোক। একদল আলিম বলেন, ইবনে সাইয়্যিদ প্রকৃত দাজ্জাল নয়, তবে সে অন্যতম মিথ্যুক। গণক শয়তানেরা তার কাছে সংবাদ সরবরাহ করত। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, মূল কথা হচ্ছে ইবনে সাইয়্যিদ সেই দাজ্জাল নয় যে শেষ যুগে বের হবে। তামিমের দাড়ির ঘটনায় তা বোঝা যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, ইবনে সাইয়্যিদের ব্যাপারটি জটিল হওয়ার কারণে কোনো কোনো সাহাবী তাকে দাজ্জাল বলে ধারণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার ব্যাপারে সন্দেহ পোষণ করলেও পরবর্তীতে তিনি জেনেছেন যে সে দাজ্জাল নয়, বরং সে শয়তান প্রকৃতির জ্যোতিষী। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাঝে মাঝে পরীক্ষা করতে যেতেন। তামিমের দাড়ির ঘটনাতে স্পষ্ট হয় যে ইবনে সাইয়্যিদ দাজ্জাল নয়, বরং দাজ্জালকে একটি দ্বীপে আটকে রাখা হয়েছে। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা বলেন,
আমি মসজিদে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে হাসতে হাসতে মিম্বরে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন, সবাই যার যার জায়গায় বসে থাকো। তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্রিত করলাম? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে তামিম আদ-দারি সংবাদ দিতে একত্র করেছি। তামিম আদ-দারি সে তো খ্রিস্টান ছিল। সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যার অনেকটা মিল খুঁজে পাওয়া যায় সেই ঘটনার সাথে, যা আমি ইতিপূর্বে তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে শুনিয়েছি। তার ঘটনার সাথে আমার বর্ণনার অনেক মিল রয়েছে। তামিম আদ-দারি বলেছে, সে একদিন লাখম ও জুজাম গোত্রদ্বয়ের 30 জনকে নিয়ে সাগর ভ্রমণে বের হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সূর্যাস্তের দিকের এক সাগর দ্বীপে পাড়ি জমালো। তারা দ্বীপে ঢুকতেই তাদের সাথে এমন এক প্রাণীর সাক্ষাৎ হলো যার অত্যাধিক লোমের কারণে তার আঁক পেঁচ চেনা যাচ্ছিল না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি জাজ্জাশা, অর্থাৎ সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, জাজ্জাশা কি? সে বলল, এত কিছু জেনে তোমাদের লাভ নেই। ওই জনশূন্য প্রান্তরে এক ব্যক্তি অধিক আগ্রহে তোমাদের অপেক্ষা করছে, যাও তার সাথে গিয়ে সাক্ষাৎ করো। তামিম বলল, আমরা জাজ্জাশাকে শয়তান মনে করে তার থেকে কেটে পড়লাম। জনশূন্য প্রান্তরে একটি গির্জা দেখলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহৎ আকারে একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে শক্ত করে বাঁধা, হাঁটু থেকে টাকনু পর্যন্ত শিকল পরা। আমি বললাম, তুমি ধ্বংস হও, তুমি কে? সে বলল, তোমরা আমার খবর একটু পরেই পাবে, আগে তোমাদের পরিচয় দাও। তারা বলল, আমরা আরব জাতি, নৌ ভ্রমণে বেরিয়েছিলাম। ঝড়ের কবলে পড়ে দীর্ঘ 1 মাস দিকভ্রান্ত থাকার পর অবশেষে জাহাজ এই দ্বীপে এসে ভিড়েছে। জাহাজের নিকটে আমরা বসেছিলাম। হঠাৎ এক অদ্ভুত প্রাণীর দেখা মিলল। সে নিজের পরিচয় গোপন রেখে তোমার কাছে আসতে বলল। তুমি নাকি আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। হতে পারে তুমিও একজন শয়তান। এ ভয় থেকেও আমরা নিরাপদ নেই। সে বলল, তোমরা আমাকে বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জানতে চাচ্ছ? সে বলল, বাইসান এলাকার খেজুর বাগানের কি অবস্থা? সেখানের গাছগুলো এখনো ফল দেয়? তারা বলল, হ্যাঁ। সে বলল, এমন এক সময় আসবে যখন সে খেজুর গাছগুলোতে আর খেজুর ধরবে না। সে বলল, তোমরা কি আমাকে তাবারিয়া উপসাগর সম্পর্কে কিছু জানাতে পারবে? তারা বলল, তাবারিয়া উপসাগর সম্পর্কে তুমি কি জানতে চাচ্ছ? সে বলল, সেখানে কি এখনো পানি পাওয়া যায়? তারা বলল, সেখানে এখনো প্রচুর পানি আছে। সে বলল, এমন এক সময় আসবে যখন সে উপসাগরে আর কোনো পানি পাওয়া যাবে না। তোমরা কি আমাকে জুগার এলাকার কুয়া সম্পর্কে জানাবে? তারা বলল, জুগার এলাকার কুয়া সম্পর্কে কি জানতে চাচ্ছ? সে বলল, সেখানকার কুয়ায় কি পানি পাওয়া যায়? সে কুয়ার পানি দিয়ে কি সেখানকার লোকেরা চাষাবাদ করে? তারা বললেন, সে কুয়ায় এখনো প্রচুর পানি এবং লোকেরা এখনো চাষাবাদ করে। সে বলল, তোমরা কি আমাকে অশিক্ষিতদের নবী সম্পর্কে কিছু জানাতে পারবে? সে এখন কি করছে? তারা বলল, সে এখন মক্কা ছেড়ে ইয়াসরিবে অর্থাৎ মদিনায় পাড়ি জমিয়েছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? তারা বলল, হ্যাঁ। সে বলল, যুদ্ধ কেমন চলছে? তারা বলল, সে তার আরবদের উপর জয়ী হয়েছে এবং তারা তার আনুগত্য স্বীকার করেছে। সে বলল, আসলে কি তা হয়েছে? তারা বলল, হ্যাঁ। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। আমি এখন তোমাদেরকে আমার সম্পর্কে কিছু বলবো। আমি হলাম মাসিহুদ দাজ্জাল। অচিরেই আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তখন আমি বের হব এবং বিশ্বের প্রতিটি জায়গায় ঘুরে বেড়াবো। এমন কোনো এলাকা বাকি থাকবে না যেখানে আমি 40 দিনের মধ্যেই অবতরণ করব না। তবে মক্কা মদিনায় আমাকে ঢুকতে দেওয়া হবে না। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। ফাতেমা বিনতে কাইস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অর্থাৎ দাজ্জাল মদিনাতে আসতে পারবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, দাজ্জাল সম্পর্কে আমি তোমাদের কাছে যা বর্ণনা করতাম অনেকাংশেই তা তামিম আদ-দারির ঘটনার সাথে মিলে যায়। শুনে রেখো, দাজ্জাল শামের সাগরে অথবা ইয়ামিনের সাগরে আছে না, বরং সে পূর্ব দিকে আছে, পূর্ব দিকে আছে, পূর্ব দিকে আছে। প্রথমে শাম বা ইয়ামিনের কথা বলার পরপরই পূর্ব দিকের কোনো সমুদ্রের কথা বলার কারণ হলো পূর্ব দিকে হওয়ার ব্যাপারটা ওহীর মাধ্যমে জেনেছেন। এখন আমরা দাজ্জালের আবির্ভাবের আলামত সম্পর্কে আলোচনা করব। প্রথম, আরব জাতির সংখ্যা কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ভয়ে মানুষ সুদূর পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। জিজ্ঞেস করা হলো, আরব জাতি সেদিন কোথায় থাকবে হে আল্লাহর রাসূল? নবীজি বললেন, তাদের সংখ্যা সেদিন অল্পই থাকবে। 2, দুর্ভিক্ষ দেখা দেবে। দাজ্জাল প্রকাশের পূর্বে 3টি বছর দুর্ভিক্ষ দেখা দেবে।
আবু উমামা বাহির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল বের হওয়ার পূর্বের 3টি বছর খুবই কঠিন হবে। সে বছরগুলোতে কঠিন দুর্ভিক্ষ দেখা দেবে। আল্লাহ তাআলা আকাশকে প্রথম বছর 1/3 বৃষ্টি না দিতে আদেশ করবেন, এমনকি জমিনকে আদেশ করবেন 1/3 ফসল না দিতে। দ্বিতীয় বছর আল্লাহ তাআলা আসমানকে 2/3 বৃষ্টি এবং জমিনকে 2/3 ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। তৃতীয় বছর আল্লাহ আসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। ফলে 1 ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না, একটি ফসল উৎপন্ন হবে না। ফলে সামান্য কিছু গরু ছাগল ছাড়া সকল গরু ছাগলই মরে যাবে। জিজ্ঞাসা করা হলো, তাহলে মানুষ সে সময় কি খেয়ে বাঁচবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পড়লেই মানুষের পাকস্থলীতে খাদ্যের কাজ দেবে, পরে আবার সচ্ছলতা দেখা দেবে। তবে এই হাদিসটি দুর্বল। 3. বিশ্বযুদ্ধ এবং ইস্তাম্বুল বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইতুল মাকদিস আবাদ হলেই মদিনা ধ্বংস হয়ে যাবে। মদিনা ধ্বংস হলেই একটি বিশ্বযুদ্ধ হবে। বিশ্বযুদ্ধ হলেই ইস্তাম্বুল বিজয় ঘটবে। ইস্তাম্বুল বিজয় ঘটলেই দাজ্জাল বেরোবে। 4. দাজ্জালের আগমন এমন এক সময় হবে যখন লোকেরা তার ব্যাপারে একেবারে গাফিল হয়ে যাবে। সাব বিন জুসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল ওই সময় আসবে যখন লোকেরা তার ব্যাপারে অন্যমনস্ক হয়ে যাবে। এমনকি ইমামরাও মসজিদগুলোতে তার কথা আলোচনা করার কথা ভুলে যাবে। বর্তমানের কথাই ভাবুন, কয়টা মসজিদে দাজ্জাল সম্পর্কে আলোচনা করা হয়? ধরতে গেলে হয় না। আরেকদল আলিম বলেন, দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে, কেননা তখন খলিফা থাকবেন আল মাহাদি। মুসলিম পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। তখনই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল সর্বপ্রথম ইরানের খোরাসান থেকে বের হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিকের একটি স্থান থেকে বের হবে। ওই স্থানটিকে বলা হবে খোরাসান। চামড়ার ঢালার ন্যায় চেহারা বিশিষ্ট লোকেরা তার অনুসরণ করবে। দাজ্জাল কোন এক কারণে রাগান্বিত হয়ে শিকল ভেঙে বেরিয়ে পড়বে। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল কোনো বিষয়ে রাগ করে মানুষের সামনে আগমন করবে। দাজ্জালের ফিতনা। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। মহা দুর্ভিক্ষের কালে দাজ্জাল খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে, আমি হচ্ছি সমগ্র পৃথিবীর মালিক। হে লোক সকল, তোমরা আমার প্রতি ঈমান আনো। আমি তোমাদের খাদ্য দেব, পানীয় দেব, সম্পদ দেব, যা চাও সব দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্মরণ রেখো, দাজ্জাল কিন্তু এক চোখে কানা হবে, আর তোমাদের প্রকৃত পালনকর্তা কানা নন। দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। দাজ্জাল খুব দ্রুত এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করবে। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, দিনের দুরবস্থা এবং চরম মূর্খতার যুগে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। পৃথিবীতে তার অবস্থার মেয়াদ হবে 40 দিন। প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিনটি 1 সপ্তাহ এবং অবশিষ্ট 37 দিন স্বাভাবিক দিনের মতো হবে। 2 কানের মাঝে 40 গজের ব্যবধান এমন গাধায় সে আরোহণ করবে। দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে জান্নাত জাহান্নাম থাকবে। সুতরাং তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত এবং জান্নাত হবে প্রকৃত জাহান্নাম। আল্লাহ ভালো জানেন সে কোন ধরনের জান্নাত জাহান্নাম নিয়ে আসবে। অপর হাদিসে আছে, দাজ্জালের সাথে পানি এবং আগুন থাকবে। সুতরাং তার পানি হবে প্রকৃত আগুন এবং আগুন হবে ঠান্ডা পানি। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি তা পাবে তার উচিত আগুনে প্রবেশ করা, কেননা তা হবে সুমিষ্টি ও পবিত্র পানি। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্য। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে। জমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে। জমিনকে বলবে, গুপ্তধন বের করো। জমিন তাই করবে। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে। মাটিকে নির্দেশ দেবে, তখন মাটি ফল ও ফসল উৎপন্ন করবে। তাদের গবাদি পশুগুলি চারণভূমি থেকে
মোটা তাজা এবং দুধে পূর্ণ হয়ে ফিরবে। তারপর দাজ্জাল অন্য এলাকায় যাবে, তাদেরকে তার প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দেবে, কিন্তু তারা তার দাওয়াত কবুল করবে না। তখন দাজ্জাল সেখান থেকে চলে যাবে, আর তাদের ওপর তখন দুর্ভিক্ষ দেখা দেবে। তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দেবে। দাজ্জাল মৃত্যু জমিতে গিয়ে বলবে, হে ভূমি, তুমি তোমার গুপ্ত রত্নভাণ্ডার প্রকাশ করে দাও। তখন মৌমাছির ঝাপের মতো সকল রত্নভাণ্ডার বের হয়ে আসবে। এগুলো দেখে লোভীরা দাজ্জালের পিছু নেবে। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে। শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি এবং কুফরি কাজে সাহায্য করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এক বেদুইনের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। তারপর দুজন শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে বলবে, হে আমার ছেলে, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। দাজ্জাল এক ইমানদার তরুণকে ডেকে এনে তরবারি দিয়ে 2 টুকরা করে দেবে। মানুষকে বলবে, হে লোক সকল, দেখো, আমার এই হতভাগা বান্দাকে আমি মরণ দিয়েছি, আমি জীবিত করে দেব। এরপরও সে মনে করবে আমি তার প্রভু নই। তারপর দাজ্জাল জীবিত হওয়ার আদেশ দিলে তরুণ জীবিত দাঁড়িয়ে যাবে, অথচ দাজ্জাল নয়, আল্লাহই তাকে জীবিত করেছেন। দাজ্জাল বলবে, তোমার প্রভুকে? তরুণ বলবে, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, আর তুই হচ্ছিস দাজ্জাল। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, দাজ্জাল যাকে হত্যা করবে তিনি হবেন সে যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অথবা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম। তিনি মদিনা থেকে বের হয়ে দাজ্জালকে বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইতিপূর্বে সংবাদ দিয়েছেন। তখন দাজ্জাল উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে আবারও জীবিত করতে পারি, তবুও কি তোমরা আমার প্রভু হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করবে? সবাই বলবে না। তখন সে লোকটিকে হত্যা করে আবার জীবিত করবে। তখন লোকটি বলবেন, আল্লাহর কসম, আজ আমি তোমার ব্যাপারে পূর্বের চাইতে আরো বেশি অভিজ্ঞতা লাভ করেছি। তখন দাজ্জাল তাকে আবারও হত্যা করতে চাইবে, কিন্তু সে আর তাকে হত্যা করতে পারবে না। বাস্তব কথা হচ্ছে, দাজ্জালের ফিতনা এর চেয়ে আরো ভয়ানক হবে। দাজ্জালের ফিতনার ভয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেঁদেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, আমি তখন কান্না করছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কান্না করছো কেন? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের কথা স্মরণ হলো, তাই আমি কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার বর্তমানে দাজ্জাল আসে, তাহলে তোমাদের সকলের পক্ষ থেকে আমি তার জন্য যথেষ্ট হব, কিন্তু যদি সে আমার পরে আসে, তাহলে জেনে রাখো তোমাদের রব অন্ধ নয়। দাজ্জালের জামানা পেয়ে গেলে তার থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের আগমন সম্পর্কে জানতে পারবে, সে যেন তার সামনাসামনি না হয়। আল্লাহর কসম, নিজেকে মুমিন ভেবে অনেকে দাজ্জালের মুখোমুখি হবে, কিন্তু তার অলৌকিক কর্মকাণ্ড দেখে অসহায়ের মতো তাকে অনুসরণ করে বসবে। দাজ্জালের ভয়ে মানুষ পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা দাজ্জালের ভয়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। দাজ্জালের ফিতনা এত ব্যাপক হবে যে মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর আর কোনো শহর তার ফিতনা থেকে নিরাপদ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনা ব্যতীত এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। ফেরেশতাগণ মক্কা ও মদিনার রাস্তায় লাইন করে দাঁড়িয়ে থাকবে এবং এই উভয় শহর সংরক্ষণ করবে। দাজ্জাল মদিনার কাছাকাছি এলে মদিনায় 3 বার ভূমিকম্প হবে। এতে মদিনার মুনাফিক ও কাফিররা সেখান থেকে বের হয়ে দাজ্জালের কাছে চলে আসবে। দাজ্জালের ফিতনা কয়দিন থাকবে? সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক দিনের মতোই হবে। সাহাবীরা নামাজের প্রতি কতটা যত্নবান তাদের পরের প্রশ্ন শুনলেই বোঝা যায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে, সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে, অথচ আমরা ঠিকমতো নামাজই আদায় করি না। দাজ্জালের ভক্ত কারা? কোনো সন্দেহ নেই, অলৌকিক সব ক্ষমতা এবং জাদুময় কর্মকাণ্ডের কারণে দাজ্জাল প্রচুর লোককে অনুসারী বানিয়ে ফেলবে। কেউ লোভে আর কেউ আক্রমণের ভয়ে তার দলে যোগ দেবে, আবার কেউ কেউ ইসলামকে নিশ্চিহ্ন করতে তার দলে যোগ দেবে। 1. দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি। ইরানের ইস্পাহান শহরের 70,000 ইহুদি দাজ্জালের ভক্ত হবে।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরানের ইস্পাহান শহরের 70,000 ইহুদি সেলাইবিহীন চাদর পরিহিত অবস্থায় দাজ্জালের সাথী হবে। রাজধানী তেহরান থেকে 340 কিলোমিটার দূরে অবস্থিত মধ্য ইরানের প্রসিদ্ধ একটি প্রদেশ আসপাহান বা ইস্পাহান। সরকারি গণনা অনুযায়ী সেখানে প্রায় 30,000 ইহুদি বাস করে। এটা প্রায় 10 বছর আগের গণনা, এখন তো প্রায় 70,000-এর বেশি হয়ে গেছে। তাছাড়া আমেরিকার ইহুদি, ইসরায়েলের ইহুদি, অন্যান্য এলাকার বলতে গেলে সকল ইহুদিই দাজ্জালকে অনুসরণ করবে, কারণ ইহুদিদের ধর্মীয় বিশ্বাস যে দাজ্জাল হচ্ছে তাদের প্রতীক্ষিত মাসিহা। ইহুদিরা মনে করে আল্লাহ পাক তাদের জন্য দাউদ আলাইহিস সালামের বংশের একজন বাদশার প্রতিশ্রুতি দিয়েছেন। সে ইহুদিদের বিস্তৃত রাজত্ব প্রতিষ্ঠা করবে, যাকে তাদের ধর্মীয় গ্রন্থে মিসিয়া বলা হয়েছে। ইহুদিদের ধর্মীয় প্রথায় দাজ্জালের আগমনের জন্য তারা বিশেষ উপাসনা করে। ইহুদিদের পাশোবার উৎসবের রাতে দাজ্জালের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ইহুদিদের কিতাব তালমুদে বর্ণিত আছে, মাসিহির আগমনকালে খাদ্যশস্য এবং পশমের পোশাকে বিশ্ব ভরে যাবে। সেদিন জবের একটি দানা গাভীর বৃহৎ স্তন সদৃশ্য হবে। সেদিন বিশ্বময় ইহুদি কর্তৃত্ব ফিরে আসবে। সবাই মাসিহকে অনুসরণ করবে। সেদিন প্রত্যেক ইহুদির 2800 করে সেবক থাকবে। জলে স্থলে সর্বত্র তারই নেতৃত্ব চলবে। এমনকি তার রাজ্যের অধীনে 310টি এলাকা থাকবে। তবে মাসিহ সর্বনিকৃষ্ট লোকদের ক্ষমতা ধ্বংসের পরপরই আসবে। প্রকৃতপক্ষে ইসরায়েল রাষ্ট্র আসলে ইহুদি জাতির পালিত স্বপ্ন পূরণ করবে। ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর ইহুদিরা অন্যান্য জাতির ওপর শাসন ও কর্তৃত্ব করবে। বর্তমানে ইসরায়েলের কথাই অন্যান্য দেশগুলো পরিচালিত হয়। অবাক করার বিষয়, ইসরায়েলের পর সবচেয়ে বেশি ইহুদি হচ্ছে আমেরিকাতে। ইহুদিরাই সর্বপ্রথম ব্যাংকিং সিস্টেম চালু করেছে। ইহুদিরাই সর্বপ্রথম পর্ন ইন্ডাস্ট্রি চালু করেছে। ইহুদিরাই পানি বিক্রয় করার সিস্টেম চালু করেছে। গেমিং সিস্টেমও তারা প্রভাব বিস্তার করেছে। তাছাড়া মার্ক জাকারবার্গ, যিনি ফেসবুক আবিষ্কার করেছেন, তিনিও কিন্তু ইহুদি সন্তান। ইউটিউবের সিইও সুশান ওজিস্কিও ইহুদি পরিবারের। ইহুদিরা এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যা দিয়ে মেসেজ, ফোন কল ট্র্যাক, লোকেশন ট্র্যাক, পাসওয়ার্ড সংগ্রহ, ডিভাইস ট্র্যাক, মাইক্রোফোন এবং মোবাইলের ক্যামেরাও অ্যাক্সেস করতে পারে। সফটওয়্যারটি একটি ম্যালওয়্যার যা ফোনে সংক্রামিত করতে বায়ু দিয়ে উড়িয়ে পাঠানো যায়। এই সফটওয়্যারকে বলা হয় প্যাগাসাস স্পাইওয়্যার। বিভিন্ন দেশ এই প্যাগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে। মোট কথা, ইহুদিরা অন্যান্যদের অহেতুক কাজে ব্যস্ত রেখে তারা নিজেরা দাজ্জালের জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন দাজ্জাল বের হবে তখনই তারা দাজ্জালের প্রধান বাহিনী হবে। 2, কাফির ও মুনাফিকরা দাজ্জালের অনুসারী হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল মক্কা ও মদিনা ছাড়া দুনিয়ার সকল এলাকায় যাবে। মক্কা ও মদিনার সকল প্রবেশপথে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে পাহারা দেবে। পরিশেষে দাজ্জাল উপায় না পেয়ে লবণাক্ত একটি এলাকায় যাবে, আর তখনই মদিনা তার সকল অধিবাসীকে নিয়ে 3 বার প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে প্রকম্পিত হবে। এতে করে মদিনার প্রতিটি কাফির ও মুনাফিকরা দাজ্জালের কাছে বেরিয়ে যাবে। যাদের ঈমান দুর্বল তারা দাজ্জালের কারামতি দেখে সহজেই তাকে অনুসরণ করবে। কাফিরাও দাজ্জালের অনুসরণ করবে। 3, আরব বেদুইন বা মূর্খরা। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল বেদুইনের কাছে এসে বলবে, হে বেদুইন, আমি যদি তোমার বাবা মাকে জীবিত করে দেই, তুমি কি আমাকে প্রভু বলে মেনে নেবে? বেদুইন বলবে, হ্যাঁ। তখন 2 জন শয়তান বেদুইনের বাবা মার আকৃতি এসে বলবে, হে আমার সন্তান, ইনি হচ্ছে তোমার মালিক। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালকে অনুসরণ করবে। 4, মোটো প্রশস্ত চেহারা সম্পন্ন লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব এলাকা অর্থাৎ খোরাসান থেকে বের হবে। তার অনুসারী হবে এমন কিছু লোক যাদের চেহারা হবে চামড়া মোড়ানো ঢালের ন্যায়, অর্থাৎ মোটা ও প্রশস্ত। 5, মহিলারা তো এমনিই অলৌকিক কিছু দেখলে 5কে 9 বানিয়ে ফেলে। মহিলারা খুব সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন দাজ্জাল মদিনার কাছাকাছি এলাকা মারিকানা নামক লবণাক্ত ঢালু উপত্যকায় আসবে। তখন মদিনার অধিকাংশ মহিলাই তার নিকট পাড়ি জমাবে, আর তখনই পুরুষরা দাজ্জালের নিকট যাওয়ার ভয়ে তাদের স্ত্রী, মা, কন্যা, বোন ও ফুফুকে রশি দিয়ে ভালো করে বেঁধে রাখবে। সামান্য টিকটক, ফেসবুক ব্যবহার থেকে তাদেরকে থামানো যায় না, আর দাজ্জাল আসতে তো তাদেরকে বেঁধে রেখে দেওয়া ছাড়া উপায় নেই। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। ইমাম সাফারানী রহমতুল্লাহ বলেন, প্রতিটি বিজ্ঞ মুসলিমদের উচিত তার ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা, বিশেষ করে আমাদের বর্তমান জামানায়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার
প্রথম উপায় হচ্ছে ইমান। ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরে এবং ইমানের ওপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল খায়, পান করে, আর আল্লাহ তাআলা তো খানও না এবং পানও করেন না। দাজ্জাল তো কানা, আর আল্লাহ তাআলা তো কানা নন। দাজ্জালকে তো সবাই দেখতে পাচ্ছে, আর আল্লাহ তাআলাকে তো মৃত্যুর পূর্বে কেউ দেখতে পাবে না। 2. দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। 3. দাজ্জাল থেকে দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কাছে যেতে নিষেধ করেছেন, কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ঈমানদার মনে করবে। দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে। মুমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সে সময় মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা, কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায়। আল্লাহর শপথ, এমন একজন লোক দাজ্জালের নিকট যাবে যে নিজেকে ঈমানদার মনে করবে। অতঃপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। 4. সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিয়মিত পাঠ করা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিল সে দাজ্জাল থেকে রক্ষা পেয়ে গেল। অন্য হাদিসে শেষের 10 আয়াত পড়তে বলা হয়েছে, তবে উত্তম হচ্ছে সূরা কাহাফ নিয়মিত তিলাওয়াত করা। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্ভুলভাবে সূরা কাহাফ পাঠ করলো দাজ্জাল তাকে সামনে পেল কোনো ক্ষতি করতে পারবে না। একটা জিনিস মনে রাখবেন, দাজ্জালের আগমনের পর কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে তাহলে সেই ঈমান তার কোনো কাজে আসবে না। যেমন কেউ মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখে ঈমান আনলে তখন তার সেই ঈমান কোনো কাজে আসে না, কেননা সে জীবিত থাকালীন অবস্থায় ঈমান আনেনি। এখন মৃত্যুর ফেরেশতাকে দেখে যতই বলুক আমি ঈমান আনলাম, তখন আর ঈমান আনাটা তার কোনো কাজে দেবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় প্রকাশ পাওয়ার পর যে ইতিপূর্বে আল্লাহর প্রতি ঈমান আনে নাই তখন সে ঈমান আনলে তা তার কোনো কাজে আসবে না। পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া, দাজ্জালের আগমন, দাব্বাতুল আরদ। অবশেষে দাজ্জালের মৃত্যু। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। দাজ্জালকে মারা হবে শামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে দাজ্জাল মদিনা দখল করতে আগমন করবে। উহুদ পাহাড়ের পেছনে অবতরণ করা মাত্রই ফেরেশতারা তার চেহারাকে শামের দিকে ঘুরিয়ে দেবেন, সেখানেই দাজ্জালকে হত্যা করা হবে। কিয়ামত পর্যন্ত একটা দল সবসময় সত্যের পথে থাকবে, সেই দলটি ঈসা আলাইহিস সালামের সাহায্যকারী হবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ফিলিস্তিনের লুদ শহরের গেটের কাছে হত্যা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে লুদ শহরের প্রধান গেটের কাছে হত্যা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানগণ তখন চূড়ান্ত লড়াইয়ের জন্য কাতারবন্দী হতে থাকবেন। এমন সময় ফজরের ইকামত শুরু হলে আসমান থেকে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। অন্য বর্ণনায় আছে, দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের কাছে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম 2টি রঙিন চাদরে আবৃত হয়ে 2জন ফেরেশতার কাঁধে ভর করে অবতরণ করবেন। মাথা নিচু করলে টপটপ পানি পড়বে, আবার উঁচু করলে চুলগুলো সুশোভিত মণিমুক্তের মতো দেখা যাবে। কোনো কাফেরই ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের গন্ধ পেয়ে বেঁচে থাকতে পারবে না। যতদূর তার দৃষ্টি যাবে ততদূর তার নিঃশ্বাস গিয়ে পৌঁছবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দৃষ্টির মাধ্যমেই অর্ধেক শত্রু বাহিনী ধ্বংস হয়ে যাবে। মুসলমানগণ ফজরের নামাজের প্রস্তুতি নেবেন। সেনাপতি ইমাম আল মাহাদি নামাজের ইমামতের জন্য সামনে এগিয়ে যাবেন। এমন সময় ঈসা নবীর অবতরণ হবে। ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহাদি পেছনে ফিরে আসতে চাইলে ঈসা আলাইহিস সালাম তার কাঁধে হাত রেখে বলবেন, তুমি নামাজ পড়াও, তোমার জন্যই ইকামত দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মাদের জন্য এ এক বিরাট সম্মান। এত বড় নবী সাধারণ একজন উম্মতের পেছনে নামাজ আদায় করছেন। নামাজ শেষে বলবেন, দরজা খোলো। দরজার পেছনে দাজ্জাল এবং 70,000 ইহুদি অত্যাধুনিক রণসাজে সজ্জিত থাকবে।
ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জাল পানিতে লবণের ন্যায় গলে যাবে। দাজ্জাল পলায়নের উদ্দেশ্যে দৌড় দেবে। ঈসা আলাইহিসসালাম তার পিছু ধাওয়া করে লুদ এলাকার প্রধান দরজার কাছে দাজ্জালকে ধরে ফেলবে। লুদ হচ্ছে বাইতুল মুকদ্দাসের কাছাকাছি এক প্রসিদ্ধ এলাকা। বর্তমানে ইহুদিরা এখানেই তাদের সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। সেখানে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। ফিরে এসে ঈসা আলাইহিসসালাম বর্ষায় লেগে থাকা দাজ্জালের রক্ত মুসলমানদের দেখাবেন। তারপর ইহুদিদের মৃত্যুর ঘণ্টা বেজে উঠবে। মুসলমান তাদের পিছু ধাওয়া করবে। গাছ ও পাথর মুসলমানকে ডেকে বলবে, হে মুসলিম, আমার পেছনে ইহুদি আত্মগোপন করেছে, আসো তাকে হত্যা করো। গারকাত গাছ মুসলমানদের ডাকবে না, কেননা তা ইহুদিরা রোপণ করেছে। দাজ্জালকে হত্যার পর ঈসা আলাইহিসসালাম মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ঈসা আলাইহিসসালাম ওই সমস্ত লোকদের নিকটে আসবে যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষণ করেছেন। তিনি তাদেরকে সান্ত্বনা দেবেন এবং তাদেরকে তাদের ওই সম্মান সম্পর্কে অবগত করাবেন যা আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। শেষ কিছু কথা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যাপারে সংবাদ দেব না যা আমার নিকট দাজ্জালের চেয়েও আরো ভয়ঙ্কর? তা হলো গোপন শিরক। মানুষ নামাজে দাঁড়াবে, প্রিয় মানুষটি তাকিয়ে আছে ভেবে সুন্দর করে নামাজ পড়বে। রিয়া সত্যি একটি ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে বা প্রশংসা করানোর আশায় কোনো কাজ করাকেই রিয়া বলা হয়। রিয়াকারীকে কাল হাসরের ময়দানে বলা হবে, যাও, যাকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতে তার কাছে যাও, দেখো প্রতিদান পাও কিনা। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে দাজ্জালের চেয়েও আরো ভয়ঙ্কর কিছুর ভয় পাচ্ছি, আর তা হলো পথভ্রষ্টকারী নেতারা। পথভ্রষ্ট ইমাম ও নেতারা উম্মতের জন্য সত্যি ভয়ঙ্কর, কারণ মানুষের মধ্যকার নেতৃস্থানীয় ও প্রভাবশালীরা যদি পথভ্রষ্ট হয় তাহলে তাদের অধীনস্থরা নিশ্চয়ই পথভ্রষ্ট হতে বাধ্য। পথভ্রষ্ট ইমাম বা নেতা বলতে সমাজের সকল স্তরের নেতাদের কথা বলা হয়েছে। পৃথিবীর শেষ যুদ্ধই হবে দাজ্জালের বিরুদ্ধে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল লোক সর্বদা সত্যের কালিমা নিয়ে যুদ্ধ করতে থাকবে। শত্রুদের বিরুদ্ধে সবসময় তারা বিজয়ী থাকবে। তাদের সর্বশেষ দলই দাজ্জালকে হত্যা করবে। এই হাদিস থেকে বোঝা যায় জিহাদ সবসময় চালু থাকবে। একটি দল সবসময় আল্লাহর পথে জিহাদ করবে, তারাই দাজ্জালের সাথে লড়াই করবে, তারাই হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাহায্যকারী। দাজ্জালকে হত্যার পর চিরতরে জিহাদ বন্ধ হয়ে যাবে। ফিতনার সময় ধৈর্য ধরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করার সময় বলতেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা দাজ্জালের মোকাবেলায় স্থির থাকো। তাই ফিতনার সময় মন না ভেঙে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ইসলামের ওপর অবিচল থাকবো, আল্লাহর ইবাদত করব। সর্বশেষ বিষয় হচ্ছে, শেষ জামানায় সকল যুদ্ধেই তীর, তলোয়ার এবং ঘোড়ার মাধ্যমে হবে। ঈসা আলাইহিস সালাম ছিলেন মাঝারি আকৃতির পুরুষ, বেশি লম্বা নন, আবার বেশি খাটো নন। তিনি হলেন রক্তবর্ণের, প্রশস্ত বুক ও স্বাভাবিক স্বাস্থ্য এবং কাঁধ পর্যন্ত লম্বা চুল, যেন তিনি এখনই গোসল করে বের হয়েছেন। সবসময় চুল তিনি আছড়িয়ে রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার ইসরা অর্থাৎ রাত্রিকালীন ভ্রমণ হয়েছিল তখন আমার সাথে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তিনি রক্তবর্ণের একজন মাঝারি আকৃতির পুরুষ ছিলেন, যেন এখনই তিনি গোসলখানা থেকে বের হয়েছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি কাবা ঘরের পাশেই ছিলাম। দেখতে পেলাম জৈনিক সুদর্শন ব্যক্তিকে। তিনি একেবারে সাদাও নন এবং কালোও নন। তার লম্বা চুলগুলো নিজ কাঁধে আশ্রে পড়ছে, তবে চুলগুলো আশ্রানো। তার মাথা থেকে এখনো পানির ফোঁটা পড়ছে। তিনি দু ব্যক্তির কাঁধে হাত দুটো রেখেই কাবা ঘর তাওয়াফ করছেন। আমি উপস্থিতিদের জিজ্ঞাসা করলাম, ইনিকে? তারা বলল, ইনি হচ্ছেন ঈসা বিন মারিয়াম। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার করবেন, আমাদের নবীর শরীয়ত ধারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে দাফন করবেন। আল্লাহ কুরআনে বলেছেন, وقولهم إنا
قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا এবং তারা অর্থাৎ ইহুদিরা বলে, আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসূল ঈসাকে হত্যা করেছি। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ছাড়া এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা ঈসাকে হত্যা করতে পারেনি, বরং আল্লাহই তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। কাউকে উঠিয়ে নেওয়া তার কাছে মোটেই কঠিন কিছু নয়। আহলে কিতাবদের প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং কিয়ামতের দিনে সে নিজে এদের ওপর সাক্ষী হবে। ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, কোরআনের ভাষ্য মতে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেনি, বরং ঈসা আলাইহিস সালাম সদৃশ্য অন্যজনকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। আসমানে তিনি এখনো জীবিত আছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশ ভেঙে দেবেন, শুকর ধ্বংস করবেন, জিজিয়ার বিধান রহিত করবেন। ইসলাম ছাড়া সেদিন কিছু গ্রহণ করা হবে না। ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈসা কিয়ামতের নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। এই আয়াতে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলা হয়েছে। এটি হবে কিয়ামতের একটি বড় আলামত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পরস্পর আলাপ আলোচনা করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? সবাই বলল, কিয়ামত নিয়ে। কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি বড় আলামত দেখতে পাও। দুখান অর্থাৎ ধোঁয়া, দাজ্জাল, অদ্ভুত প্রাণী, পশ্চিম দিক থেকে সূর্য উদয়, ঈসা আলাইহিস সালামের পুনরায় আগমন, ইয়াজুজ ও মাজুজ, 3টি ভূমিধস, পূর্ব দিকে, পশ্চিম দিকে, আরব উপদ্বীপে। সবশেষে ইয়ামান থেকে আগুন বের হয়ে সবাইকে হাশরের ময়দানে তাড়িয়ে নিয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্যের কসম যার হাতে আমার জীবন, অচিরেই তোমাদের মাঝে ন্যায়পরায়ণ প্রশাসক রূপে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শুকরকে হত্যা করবেন এবং জিজিয়া কর দুনিয়া থেকে একেবারেই উঠিয়ে দিবেন। মানুষের ধন সম্পদ তখন এত বেড়ে যাবে যে তা গ্রহণ করার আর কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলার জন্য একটি সিজদা দুনিয়া ও তার মধ্যকার সকল বস্তুর চাইতে উত্তম বলে বিবেচিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণ যেন একে অপরের সৎ ভাই, তাদের মা ভিন্ন, ধর্ম এক, আর আমি ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের সবচাইতে নিকটবর্তী, কারণ আমার ও ঈসার মাঝে কোনো নবী নেই। তিনি নিশ্চয় কিয়ামতের পূর্বে দুনিয়াতে অবতরণ করবেন। তোমরা যখন তাকে দেখবে অতি সত্বর চিনে ফেলবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর পথে জিহাদ করবে। কিয়ামত পর্যন্ত তারা বিশ্বের বুকে নিজেদের মাথা উঁচু করে সম্মানের জীবন যাপন করবে। ইতিমধ্যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবেন। তখন তোমাদের আমির ঈসা আলাইহিস সালামকে বলবেন, আসুন আমাদেরকে নামাজ পড়িয়ে দিন। তখন ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমিই সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্য এই নামাজের ইকামত দেয়া হয়েছে। তারপর ইমাম নামাজ পড়াবেন। এখানে যে ইমামের কথা বলা হয়েছে, আলেমদের বিশুদ্ধ মতে তিনি হলেন আল মাহদী। ঈসা আলাইহিস সালামের আগমন সত্য। আপনি যে কোনো সহিহ হাদিস গ্রন্থে ঈসা আলাইহিস সালামের আগমনের কথা পেয়ে যাবেন। মুসলিমদের জন্য ঈসা আলাইহিস সালামের আগমনকে বিশ্বাস করা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এখন প্রশ্ন থাকতে পারে, অন্য কেউ নন, শুধু ঈসা আলাইহিস সালাম কেন কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন? এক,
ঈসা আলাইহিসসালাম সম্পর্কে অভিশপ্ত ইহুদিদের ধারণা এই যে তারা তাকে হত্যা করেছে, তাই আল্লাহ তাআলা তাদের কথা মিথ্যা প্রমাণিত করার জন্যই তাকে দুনিয়াতে পাঠাবেন। তিনি ইহুদিদেরকে হত্যা করবেন, যেমনিভাবে হত্যা করবেন তাদের গুরু মিথ্যুক দাজ্জালকে। 2, ঈসা আলাইহিস সালাম ইনজিলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্ব অবলোকন করে তার উম্মত হওয়ার আশা প্রকাশ করেন। আল্লাহ তাআলার নিকট এ বিষয়ে তিনি দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাই তিনি শেষ যুগে দুনিয়াতে অবতরণ করে ইসলামের সকল বিধিবিধানকে পুনর্জীবিত করবেন। 3, ঈসা আলাইহিস সালাম তার মৃত্যুর পূর্বে দুনিয়াতে অবতরণ করবেন, যাতে তাকে জমিনে দাফন করা সম্ভব হয়, কারণ মাটির সৃষ্টি মাটিতেই মৃত্যুবরণ করবে, অন্য কোথাও নয়। 4, খ্রিস্টানরা যে তার নামে মিথ্যাচার করে তাদের দাবিগুলো যে মিথ্যা তা প্রমাণ করবেন। তিনি যে আল্লাহর পুত্র নন তাদেরকে প্রমাণ করবেন। তখন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকবে না। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, কেননা খ্রিস্টানরা এই ক্রুশের পূজা করে। শুকুরকে হত্যা করবেন এবং জিজিয়া কর দুনিয়া থেকে একেবারে উঠিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম কোথায় এবং কখন অবতরণ করবেন? ঈসা আলাইহিস সালামের প্রথম কাজ হবে দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করা। দাজ্জাল এসে মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে বেরিয়ে পড়বে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তখন ঈসা আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। জাফরানি রঙের 2টি পোশাক পরিহিত অবস্থায় 2 জন ফেরেশতার পাখার ওপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। সাদা মিনার সম্পর্কে ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, আমাদের সময় অর্থাৎ 741 হিজরিতে মিনারটি সাদা পাথরে নতুন করে বানানো হয়েছে, আর এর নির্মাণ কাজ শেষ হয়েছে খ্রিস্টানদের টাকায়। এই মিনারটি প্রথমে সাদা ছিল না, খ্রিস্টানরা এই মিনারটিকে পুড়িয়ে ফেলেছিল, পরে পুনরায় নির্মাণ করার সময় তা সাদা পাথর দিয়ে তৈরি করেছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি প্রমাণ পাওয়া যায়। তিনি বলেছেন, দামেস্কের সাদা মিনারে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, অথচ সে যুগে মিনারটি সাদা ছিল না। বর্তমানে মিনারটি ঠিকই সাদা। ঈসা আলাইহিস সালাম ফজরের সময় পৃথিবীতে আসবেন, তখন নামাজের ইকামত হয়ে যাবে। তিনি আল মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেওয়া হলে তিনি পেছনে দাজ্জালকে দেখতে পাবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পালাতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তার পিছু নেবেন এবং ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জাল এবং তার বাহিনী ইহুদিদেরকে হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। ইমাম যখন ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন, তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্য এই নামাজের ইকামত দেয়া হয়েছে। অতঃপর আল মাহদি ইমামতি করবেন। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম দরজা খুলতে বলবেন, তারা দরজা খুলে দিবেন। দরজার পিছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত 70,000 ইহুদি। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম লুদ শহরের পূর্ব গেটে দাজ্জালকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন। তারপর তিনি ইহুদিদেরকে পরাজিত করবেন। ইহুদিরা পাথর ও গাছের অন্তরালে পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টজীবকে কথা বলার শক্তি দেবেন। পাথর, গাছ, দেয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকলেই বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছের পিছনে লুকালে গারকাত গাছ কোনো কথা বলবে না। এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। তারপর দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ ও মাজুজের দল পৃথিবীতে নতুন করে মহাবিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ ও মাজুজের বাহিনীকে খতম করে দিবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্নাত দিয়ে বিচার ফয়সালা করবেন। সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন। এই জন্যই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে
ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করে ফেলবেন। শূকর ইসলামে হারাম, এমনকি খ্রিস্টান ধর্মেও হারাম। তাদের বাইবেলেও এই কথা বলা আছে। কিন্তু খ্রিস্টানরা শূকরের মাংস ভক্ষণ করে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে শূকর সব নিশ্চিহ্ন করার আদেশ দিবেন। তারপর জিজিয়া কর প্রত্যাখ্যান করবেন। জিজিয়া হচ্ছে মুসলমান রাষ্ট্রে যদি কোনো ইহুদি বা খ্রিস্টান বসবাস করে তাহলে তাকে মুসলিম শাসক বরাবর ট্যাক্স দিতে হয়। কোরআনের ভাষায় সেটাই জিজিয়া। ঈসা আলাইহিস সালাম অবতরণের পর ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য হবে না। এমন না যে ঈসা আলাইহিস সালাম বলপূর্বক মানুষকে মুসলমান বানাবে, বরং সবাই তখন খাঁটি অনুসারী হিসেবে মুসলমান হয়ে যাবে। যে সকল খ্রিস্টান ঈসা নবীর পূর্ণ অনুসরণের দাবি করত, তারা যখন ঈসা নবীকে দেখবে এবং তার সাথে কথা বলবে, তখন আল্লাহর পুত্র হওয়ার যে ভ্রান্ত বিশ্বাস এতদিন তারা পোষণ করে আসছিল তা প্রত্যাহার করে সঠিক বিশ্বাসে অর্থাৎ ইসলাম গ্রহণ করবে। যেমনটা আল্লাহ বলেছেন, আহলে কিতাবের সকল শ্রেণী তাদের মৃত্যুর পূর্বে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে। অর্থাৎ আসমান হতে অবতরণের পর সমকালীন সকল খ্রিস্টান ঈসা নবীর উপর ঈমান এনে সঠিক ধর্মে ফিরে আসবে। যারা ঈমান আনবে না তাদেরকে হত্যা করা হবে। কাফির অবস্থায় ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই হয়তো তাদের মরণ হবে অথবা মুসলমানদের হাতে তাদের মৃত্যু ঘটবে। অপর বর্ণনায় আছে, সেদিন একটি মাত্র কালিমার দাওয়াত থাকবে, অর্থাৎ সেদিন শুধুমাত্র ইসলামের দাওয়াত অবশিষ্ট থাকবে। অন্য সব ধর্মের বিলুপ্তি ঘটবে। না থাকবে হিন্দু ধর্ম, না বৌদ্ধ, না ইহুদি, না খ্রিস্ট, না শিখ সম্প্রদায়, আর না অগ্নিপূজারী। ঈসা আলাইহিস সালামের যুগটি হবে শান্তি, নিরাপত্তা ও সচ্ছলতার যুগ। আল্লাহ তাআলা সেই যুগে প্রচুর বৃষ্টি দিবেন। জমিন তার সকল উর্বর শক্তি বিনিয়োগ করে প্রচুর ফলন দিবে। পুরো দুনিয়া সম্পদে ভরে যাবে। সকল ধরনের শত্রুতা, হিংসা ও বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালিমা তাইয়্যিবা অর্থাৎ ইসলামের উপর একত্রিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ভেতরে ন্যায় বিচারক, শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করে ফেলবেন। ইহুদি খ্রিস্টানদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন। সাদাকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে, অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না। সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে। কাজেই সাদাকা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না। মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ উঠে যাবে। বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে, কিন্তু সাপ শিশুকে কামড় দেবে না। এমনকি শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নেকড়ে ভাগ একসাথে মাঠে চড়ে বেড়াবে, অর্থাৎ বাঘই ছাগলকে পাহারা দিবে। পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কথা একই হবে। পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে। কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। জমিন একেবারে খাঁটি রূপার মতো পরিষ্কার হয়ে যাবে। আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে। অন্য বর্ণনায় আছে, পাহাড়ের উপর বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙ্গুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে, কাজেই গরুর প্রয়োজন হবে বেশি। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবে এ বিষয়ে দুটি মত পাওয়া যায়। কোনো বর্ণনায় আছে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোনো বর্ণনায় আছে 40 বছরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন। মুসলমানেরা তার জানাজা নামাজ পড়ে দাফন করবে। মুসলিম শরীফে আছে, অতঃপর মানুষরা পৃথিবীতে 7 বছর শান্তিতে বসবাস করবেন। পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। আলিমরা বলেন, ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে যাওয়ার সময় তার বয়স ছিল 33 বছর। যখন তিনি দুনিয়াতে পুনরায় আসবেন তখন আরো 7 বছর জীবিত থাকবেন। এভাবে 40 বছর বয়সে তার মৃত্যু হবে। আল্লাহু আ'লাম। ঈসা আলাইহিস সালাম হজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, হজ বা উমরা পালনের উদ্দেশ্যে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম রাওহা প্রান্তর থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন। ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাবেন।
তবে তিনি কোথায় মারা যাবেন এই ব্যাপারে দলিল পাওয়া যায়নি। কোনো আলিম বলেছেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর মুসলিমরা তার জানাজা পড়বে। তার মৃত্যুর পর দুনিয়া আবার খারাপের দিকে চলে যাবে। তারপর আল্লাহ তাআলা সিরিয়া থেকে এমন একটি ঠান্ডা বাতাস প্রবাহিত করবেন, সেই বাতাস মুমিনদের রূহ কবজ করে নেবে। যারা বাকি থাকবে তাদের উপরই কিয়ামত কায়েম হবে। ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে দুটি গোত্র। এরা আদম হাওয়ারই সন্তান। বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে ইয়াজুজ মাজুজ নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফিসের সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আপনার দরবারে উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম বলবেন, কারা জাহান্নামের অধিবাসী? আল্লাহ বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। এ সময় শিশু সন্তান ভয়ে বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষকে তুমি মাতাল অবস্থায় দেখতে পাবে, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহ তাআলার শাস্তি হবে তখন অতি কঠিন। সাহাবীগণ বললেন, ওই একজনের মধ্যে কি আমরা থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্য থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে 999 জন। এই হাদিস থেকে আমরা বুঝলাম ইয়াজুজ ও মাজুজ আদম সন্তান, তাদের অধিকাংশ লোকই জাহান্নামে যাবে। ইয়াজুজ ও মাজুজের সংখ্যা অনেক। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াজুজ ও মাজুজ আদম সন্তানদেরই এক সম্প্রদায়। তাদেরকে ছেড়ে দেওয়া হলে জনজীবন বিপর্যস্ত করে তুলবে। তাদের একজন মারা যাওয়ার আগে 1000 বা এর চেয়ে বেশি সন্তান জন্ম দিয়ে যায়। ইয়াজুজ মাজুজ দেখতে কেমন? তাদেরকে দেখতে মোগল তুর্কিদের মতো মনে হবে। তাদের চোখ হবে ছোট, নাক হবে ছোট ও চ্যাপ্টা, চুল হবে লাল সাদা মিশ্রিত হলুদ বর্ণের। তাদের চেহারা যেন চামড়া মোড়ানোর ঢালের ন্যায়, অর্থাৎ চওড়া ঝুলে পড়া গাল। খালিদ বিন আব্দুল্লাহ তার খালার কাছে শুনেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো মনে করো যে তোমাদের কোনো শত্রু নেই, অথচ ইয়াজুজ মাজুজ আসা পর্যন্ত শত্রুর মোকাবেলা করেই যাবে। তাদের চেহারা প্রশস্ত, চুল হবে লাল সাদা মিশ্রিত হলুদ বর্ণের। তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে দ্রুত নিচে নেমে আসবে। মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ম, অর্থাৎ চেহারা চওড়া এবং মোটা হওয়ার কারণে বর্মের মতো দেখা যাবে। সূরা কাহফের 92 থেকে 97 আয়াতে ইয়াজুজ ও মাজুজের ঘটনা বর্ণিত আছে। ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বলছি। আল্লাহর দুজন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশাহ হয়েছিলেন। একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, আর অন্যজন হলেন বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন একজন সৎ ইমানদার বাদশাহ ছিলেন। তিনি নবী ছিলেন না। পৃথিবীর পূর্ব পশ্চিমের পুরো এলাকা ভ্রমণ করেছিলেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। অনেকে আলেকজান্ডারকে জুলকারনাইন বলে থাকেন, আসলে এটা ভুল ধারণা, কারণ জুলকারনাইন মুমিন ছিলেন আর আলেকজান্ডার কাফের। তাছাড়া তাদের দুজনের মধ্যে প্রায় 2000 বছরের ব্যবধান। আল্লাহ ভালো জানেন। জুলকারনাইন বিশ্ব ভ্রমণ করতে করতে
পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী তৃতীয় আরেকটি পথে রওনা করলেন। মানে যখন তিনি তার সেনাবাহিনী নিয়ে আর্মেনিয়া ও আজারবাইনের নিকটবর্তী এলাকা অর্থাৎ তুরস্কের শেষ প্রান্তের দুটি বড় বড় পাহাড়ের মধ্যবর্তী এলাকায় এলেন, তখন তার সাথে তুর্কিদের দেখা হলো। জুলকারনাইন তাদের ভাষা বুঝতে পারলেন না। তুর্কিরা বাদশাহ জুলকারনাইনকে বুঝালেন যে এই দুই পাহাড়ের ফাঁকা জায়গা দিয়ে ইয়াজুজ ও মাজুজ তুরস্কে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, সম্পদ ছিনিয়ে নেয়, ফসল নষ্ট করে এবং হত্যাকাণ্ড চালায়। যখন তুর্কিরা জুলকারনাইন রাষ্ট্রপতির মাঝে প্রচুর শক্তি ও সামর্থ্য দেখতে পেল এবং তারা বুঝতে পারে যে বাদশার যথেষ্ট প্রশাসনিক ক্ষমতা ও বিশেষ দিনদারি রয়েছে, তখন তারা তাকে ইয়াজুজ ও মাজুজের আক্রমণের পথে একটি প্রাচীর তৈরি করার প্রস্তাব করল। তারা বাদশাকে এই কাজের জন্য অর্থও দিতে চাইলেন। তখন নেককার রাষ্ট্রপতি জুলকারনাইন কোনো বিনিময় ছাড়াই শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশায় একটি প্রাচীর তৈরির সিদ্ধান্ত নিলেন। জুলকারনাইন ভেবে দেখলেন যে দুটি পাহাড়ের মধ্যবর্তী চলার পথটি বন্ধ করে দিলেই এই সমস্যার সহজ সমাধান হয়ে যায়। তখন তিনি তুর্কিদের কাছ থেকে বিশেষ শ্রম সহযোগিতা চাইলেন। তিনি বললেন, অতএব তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সহযোগিতা করো, যাতে আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করতে পারি। তখন তুর্কিদের একদল লোক লোহা কেটে দু পাহাড়ের মাঝে দাঁড় করিয়ে দিল। জুলকারনাইন বললেন, এখন আগুন জ্বালিয়ে ভালোভাবে ফু দাও। যখন লোহাগুলো আগুনের ন্যায় কঠিন উত্তপ্ত হলো, তখন তিনি বললেন, তোমরা আমার কাছে কিছু গলিত তামা নিয়ে আসো। তারপর গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন। তখন লোহাগুলো একে অপরের সাথে জয়েন্ট হয়ে একটি কঠিন পাহাড়ের রূপ ধারণ করলো। তখন ফাসাদি ইয়াজুজ ও মাজুজ প্রাচীরটি অনেক উঁচু হওয়ার কারণে তা ডিঙ্গিয়ে আসতে পারল না, ভাঙতেও পারল না এবং নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে পারল না। তবে মনে রাখবেন, ওই প্রাচীরের সঠিক স্থান এখনো কেউ টের করতে পারেনি। পৃথিবীর কোথায় কি আছে না আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সকল কিছুর জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই। বর্তমান টেকনোলজি এত উন্নত হয়েছে, তারপরেও ইয়াজুজ মাজুজের প্রাচীর বা দাজ্জালের দ্বীপ আবিষ্কারে সক্ষম হয়নি। তার মানে এগুলোর অস্তিত্ব নেই, বিষয়টা এমন নয়। হতে পারে কোনো প্রজ্ঞার কারণেই আল্লাহ পাক মানুষের দৃষ্টিকে এগুলো থেকে ফিরিয়ে রেখেছেন বা এগুলোর কাছে পৌঁছতে কোনো অন্তরায় তৈরি করে দিয়েছেন। মনে রাখবেন, প্রতিটি বস্তুরই একটি নির্ধারিত সময় আছে। আল্লাহ পাক বলেন, আপনার জাতি তা মিথ্যারোপ করেছে। আপনি বলুন, আমি তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নই। প্রতিটি সংবাদেরই নির্ধারিত সময় আছে। সময় এসে গেলে ঠিকই তোমরা সব জানতে পারবে। আধুনিক কালের টেকনোলজি প্রাচীন কালে কেন আবিষ্কৃত হয়নি? কারণ সেটার জন্য আল্লাহ পাক সময় নির্ধারণ করে রেখেছিলেন। বর্তমান যুগের মানুষ মনে করে আমরাই মনে হয় সবচেয়ে শক্তিশালী। বিষয়টা এমন নয়। মিশরের পিরামিডের কথাই চিন্তা করুন, কতটা শক্তিশালী। হাজার হাজার বছর আগে তৈরি করা এই পিরামিড এখন আগের মতোই আছে। বর্তমান টেকনোলজি এরকম পিরামিড কখনোই তৈরি করতে পারবে না। কোরআনে আছে, এরাম গোত্রের লোকেরা ছিল বড় বড় প্রাসাদের অধিকারী। জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে এদের মতো কাউকেই আগে সৃষ্টি করা হয়নি। সামুদ জাতিরা পাহাড়ের উপরে পাথর কেটে কেটে বড় বড় বিল্ডিং তৈরি করত, আর আমরা মনে করি আমরাই মনে হয় সবচেয়ে শক্তিশালী। ইয়াজুজ ও মাজুজ কখন বের হবে? উত্তর কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন, حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে, তখন কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এই বিষয়ে উদাসীন, বরং আমরা ছিলাম জালেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন প্রাচীর খুঁড়তে থাকে। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের মধ্যে কেউ বলে, আজ তো অনেক করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরের দিন আল্লাহ পাক সেই প্রাচীরকে আগের চেয়ে আরো বেশি শক্ত ও মজবুত করে দেন। তারপর যখন তাদের বের হওয়ার সময় হবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার
অনুমতি দেবেন, তখন তাদের একজন বলে উঠবে, আজ চলো, ইনশাআল্লাহ আগামীকাল পুরোটাই খোদাই করব। পরের দিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে, মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে, তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে। তাদের একটি দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে। পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে, মনে হয় এখানে একটা সময় পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা নিজ নিজ ঘরের মধ্যে আশ্রয় নেবে। ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করেছি, আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে। তখন আল্লাহ তাআলা তাদের ঘাড়ে এক প্রকার পোকা সৃষ্টি করবে, যার ফলে তারা মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তাদের মরদেহ এবং চর্বি বক্ষণ করে জমিনের জীবজন্তু ও কীটপতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। হাদিস থেকে বোঝা যায়, ইয়াজুজ ও মাজুজ দিনরাত বিরামহীন প্রাচীরটি খোদাই করে না, সন্ধ্যা পর্যন্ত করে ফিরে আসে। কিয়ামতের পূর্বে যখন আল্লাহ তাআলা তাদের বের হবার অনুমতি দেবেন, তখনই তাদের মুখ দিয়ে ইনশাল্লাহ বের হয়ে যাবে, অথবা তাদের অজান্তেই তখন মুখ থেকে ইনশাল্লাহ বেরিয়ে যাবে। বোঝা গেল তাদের মাঝেও কর্মঠ ও পরিশ্রমী ব্যক্তি আছে, নেতৃত্ব কর্তৃত্বের অধিকারীও আছে, আল্লাহ পাকের ইচ্ছা এবং ক্ষমতা সম্পর্কে জানে এমন ব্যক্তিও আছে। তবে নির্দিষ্টভাবে ইয়াজুজ ও মাজুজ বের হবে ঈসা আলাইহিস সালামের সময়ে। দাজ্জালকে হত্যা করার পরই ইয়াজুজ ও মাজুজ বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালামের কাছে এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। ঈসা আলাইহিস সালাম তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদার সম্পর্কে সংবাদ দেবেন। ঈসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় থাকবেন, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জানাবেন যে, আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই, কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান। এ সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন। তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে। তাদের প্রথম দলটি ফিলিস্তিনের তাবারিয়া জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে। তাদের শেষ দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে, একসময় এখানে পানি ছিল। তারা আল্লাহর নবী ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ প্রচন্ড খাদ্যভাবে পড়বেন। তখন একটি গরুর মাথা 100 স্বর্ণ মুদ্রার চেয়েও বেশি প্রিয় হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাফাক নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন, ফলে নিমেষেই তারা মারা যাবে। তারপর ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে, কোথাও অর্ধহাত জায়গাও খালি নেই। আল্লাহর নবী ঈসা ও তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের গলার মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। তারপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অন্য হাদিসে আছে, মুমিনগণ ইয়াজুজ মাজুজের নিক্ষেপিত তীর ধনুক দিয়ে 7 বছর লাকড়ির কাজ চালাবে। তারপর আল্লাহ তাআলা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দিবেন। জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেয়া হবে। একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে। মোট কথা, মানুষের মাঝে তখন চরম সুখ শান্তি বিরাজ করবে। কোনো প্রকার অভাব অনটন থাকবে না। সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে। লোকেরা এভাবে চলতে থাকবে। তখন হঠাৎ এক পবিত্র হাওয়া প্রবাহিত হয়ে মানুষের বগলের নিচ পর্যন্ত প্রতিক্রিয়া করে প্রত্যেক মুমিন ব্যক্তির রুহ কবজ করে নেবে। শুধু খারাপ লোকগুলো থেকে যাবে আর তাদের উপরই কিয়ামত কায়েম হবে। 4, 5, 6 নম্বর বড় আলামত হচ্ছে 3টি ভূমিধস, যার ফলে বিশ্ববাসীর মনে আতঙ্ক সৃষ্টি হবে। জনজীবনে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেবে। ধস মানে কি? ভূমি ফেটে গিয়ে নিচের দিকে অদৃশ্য হয়ে যাওয়াকে ভূমিধস বলে। অতীতে এবং বর্তমানে ছোটখাটো অনেক ভূমিধসের ঘটনা ঘটেছে, তবে শেষ জামানায় 3টি বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না 10টি আলামত দেখা যায়। পূর্ব দিকে ভূমিধস, পশ্চিম দিকে ভূমিধস, আরব উপদ্বীপে ভূমিধস, ধোয়া, দাজ্জাল, দাব্বাতুল আরদ, ইয়াজুজ মাজুজ, পশ্চিম দিক থেকে সূর্য উদয়, ঈসা আলাইহিস সালামের অবতরণ। সর্বশেষ আদানের গভীর অঞ্চল থেকে এমন এক আগুন বের হবে যা সকল মানুষকে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পর অচিরেই 3টি ভূমিধস দেখা দেবে। পূর্ব দিকে ভূমিধস, পশ্চিম দিকে ভূমিধস, আরব উপদ্বীপে ভূমিধস। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, সৎলোক থাকা অবস্থাও কি ভূমিধস হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। এই হাদিস থেকে বোঝা যায় এই উম্মতের মাঝে ভূমিকম্প এবং ভূমিধস হতেই থাকবে, কেননা পাপের শাস্তিস্বরূপ ভূমিকম্প এবং ভূমিধস দেখা দেবে। তবে শেষ জামানায় বড় 3টি ভূমিধস হবে, যা হবে খুবই ভয়াবহ, যা এখনো ঘটেনি। 7. দুখান বা ধোঁয়া। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত করে দিবে এবং কাফিরদের শরীরের ভেতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, وارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم। অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের, যেদিন স্পষ্ট ধোঁয়াচ্ছন্ন হবে আকাশ, যা আবৃত করে ফেলবে গোটা মানব জাতিকে। এটা হবে সত্যি এক যন্ত্রণাদায়ক শাস্তি। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে ধোঁয়া অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদেরকে 3টি বিষয়ে সতর্ক করেছেন। 1. ধোঁয়া, যা মুমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফিরের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে। 2. মাটি থেকে এক অদ্ভুত জানোয়ারের আগমন। 3. দাজ্জালের আগমন। কুরআন ও বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে কিয়ামতের আগে এই ধোঁয়া প্রকাশ পাবে এবং তা সমস্ত পৃথিবীতে ছেয়ে যাবে। 8. পশ্চিম দিক থেকে সূর্যোদয়। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। শেষ জামানায় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি হবে কিয়ামতের একদম কাছাকাছি সময়ে। পশ্চিম দিকে সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون। তারা শুধু এই বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবে, অথবা আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি কিংবা সেও বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। হে নবী, আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করতে থাকলাম। আলিমরা বলেন, এখানে নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলে ঈমান আনবে। যারা এই নিদর্শন দেখার আগে ঈমান আনেনি, অর্থাৎ যারা আল্লাহর ওপর ঈমান আনেনি কিংবা কোনো সৎ কাজ করেনি, সূর্য পশ্চিম দিকে ওঠার পর আল্লাহর প্রতি ঈমান আনলে বা সৎ কাজ করা শুরু করে দিলে সেটা তাদের কোনোই কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দিনের বেলায় অপরাধীদেরকে তওবা কবুল করার জন্য সারা রাত স্বীয় হাত প্রসারিত করে রাখেন এবং রাতের বেলা অপরাধকারীদের তওবা কবুল করার জন্য সারাদিন তার হাত প্রসারিত করে রাখেন। পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তওবার দরজা খোলা থাকবে। আল্লাহ তাআলা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল। বান্দা গুনাহ করে যখন তার কাছে ক্ষমা চায়, তখন তিনি খুশি হন এবং বান্দার গুনাহ ক্ষমা করে দেন। পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তওবা কবুল করতে থাকবেন
কিন্তু পশ্চিম আকাশে সূর্য উঠলে তখন কারো ঈমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসেক ও গুনাহগারের তওবা কবুল করা হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন, যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে এবং প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, অথচ ইতিপূর্বে তারা অস্বীকার করত। মরণ উপস্থিত হওয়ার পর পাপী মুমিন ব্যক্তির মতোই হবে তাদের অবস্থা। মরণ উপস্থিত হওয়ার পর গুনাহগার বান্দার তওবা যেমন কবুল হয় না, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তেমনি কাফিরের ঈমান ও গুনাহগারের তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে আল্লাহর সাথে শরীক করতাম তাদেরকে পরিহার করলাম। অতঃপর তাদের এই ঈমান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল। আল্লাহর এই নীতি পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেখানে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়। ইমাম কুরতুবী বলেন, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর ঈমান ও তাওবা কবুল না হওয়ার কারণেই যে তখন মানুষের অন্তরে ভয় ঢুকে যাবে, পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত ব্যক্তির ন্যায় হয়ে যাবে। তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তাওবা করলে তার তওবা কবুল হবে না, যেমনি ভাবে মালাকুল মউতকে দেখে তাওবা করলে কারো তওবা কবুল হয় না। 9. দাব্বাতুল আরদ। ব্যভিচার, অনাচার ও হত্যাকাণ্ড অধিক হারে বৃদ্ধি পাওয়ায় শেষ জামানায় কে মুমিন আর কে মুনাফিক পার্থক্য করা কঠিন হবে। তখন আল্লাহ তাআলা অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ বলেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। যখন প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হবে তখন আমি আলামত স্বরূপ তাদের জন্য জমিন থেকে একটি পশু বের করব। সে মানুষের সাথে কথা বলবে এই বিষয়ে যে মানুষ আমার নিদর্শন সমূহ বিশ্বাস করত না। ইবনে কাসির বলেন, আখিরি জামানায় মানুষ যখন নানা পাপ কাজে লিপ্ত হবে, আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। প্রাণীটি দেখতে কেমন হবে বিশুদ্ধ হাদিসে এর সুনির্দিষ্ট গুণাগুণ বর্ণিত হয়নি। কোরআন থেকে আমরা বুঝি যে সে একটা প্রাণী হবে, সে মানুষের সাথে কথা বলবে এবং মাটি থেকে বের হবে। সে কোথায় থেকে বের হবে এ বিষয়ে কেউ বলেছেন মক্কা নগরীর সাফা পাহাড় থেকে বের হবে, কেউ বলেছেন কাবার নিচ থেকে, আবার কেউ বলেছেন নির্জন মরু প্রান্ত থেকে। বিশুদ্ধ কোনো হাদিসে এ ব্যাপারে কিছু নির্দিষ্ট করা হয়নি। সুতরাং আমরা বলবো আল্লাহর কালাম সত্য, অবশ্যই সে বের হবে, তবে কোথা থেকে বের হবে তাও জানা। সে এসে কি করবে? কোরআনে বলা হয়েছে সে মানুষকে বলবে, মানুষ আল্লাহর নিদর্শনে বিশ্বাস করত না, অর্থাৎ সে মানুষকে বলবে মানুষই আল্লাহর আয়াত ও নিদর্শনকে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা আগমনের বিষয়। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আরদ মানুষের নাকে দাগ দেবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অদ্ভুত প্রাণী বের হয়ে মানুষের নাকে এক প্রকার চিহ্ন দিয়ে যাবে। এমনকি মানুষ উট ক্রয় করলে জিজ্ঞাসা করা হবে কার কাছ থেকে কিনেছ, বলবে অমুক নাকে চিহ্নিত ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে, তার সাথে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফিরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগিয়ে দেবে এবং মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দিবে। এমনকি লোকেরা খানার টেবিলে বসেও একে অপরকে বলবে হে মুমিন, হে কাফের। অবশেষে যখন আল্লাহ পাক কিয়ামত ঘটাতে ইচ্ছা করবেন তখন মুমিনদের রূহ কবজা করতে এক প্রকার সুবাতাস প্রেরণ করবেন, ফলে সকল মুমিনের মৃত্যু হবে। অবশেষে কাফিরদের ওপর আল্লাহর কিয়ামতের কঠিন আযাব প্রেরণ করবেন। 10. কিয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে আগুন বের হয়ে মানুষকে হাসরের মাঠে একত্রিত করবে। এই আগুন বের হবে ইয়ামান থেকে, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে আদান এলাকার গভীর অঞ্চল থেকে, আবার অন্য বর্ণনায় আছে হাজরামাউত সাগর থেকে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষে ইয়ামান থেকে এক ধরনের আগুন বের হবে যা মানুষকে হাসরের ময়দানের দিকে হাঁকিয়ে নেবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষে
আদানের গভীর অঞ্চল থেকে এক ধরনের আগুন বের হবে, যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নেবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই হাজরে মাউত অথবা হাজরে মাউত সাগর থেকে কিয়ামতের পূর্বে এক ধরনের আগুন বের হবে, যা মানুষকে হাসরের মাঠে একত্রিত করবে। হাসরের স্থান হবে শাম দেশে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শাম দেশ ছিল সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান অঞ্চলগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে এখানে একত্রিত করা হবে, তোমাদেরকে এখানে একত্রিত করা হবে। কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। তোমাদেরকে আরোহিত অবস্থায় পায়ে হেঁটে এবং মুখের ওপর টেনে হিঁচড়ে একত্রিত করা হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের দিকে ইঙ্গিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। 1, একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে। 2, 2 জনকে একটি উটের ওপর, 3 জনকে একটি উটের ওপর, 4 জনকে একটি উটের ওপর এবং 10 জনকে একটি উটের ওপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। 3, বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নেবে। মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে, আগুন সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে, আগুন সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে। তারা যে স্থানে বিকালে অবস্থান করবে, আগুনও সেই স্থানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নেবে। বর্ণনা করেছেন ইমাম বুখারী। অন্য বর্ণনায় আছে, যে পিছিয়ে থাকবে আগুন তাকে ধ্বংস করে ফেলবে। শাম দেশের জমিনে যে হাসরের আলোচনা করা হয়েছে তা পরকালের হাসর নয়, বরং এটি হবে কিয়ামতের একটি আলামত। এই হাসরের সময় জীবিত সমস্ত মানুষকে শাম দেশের জমিনে আগুনের মাধ্যমে হাঁকিয়ে একত্রিত করা হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, আলেমদের কথা হলো, এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কিয়ামতের ও সিংহায় ফুঁক দেওয়ার পূর্বে সংঘটিত হবে। শাম দেশের বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে। এই হাসরের পরও আরোহণ, পানাহার, নিদ্রা, মৃত্যু বর্তমান থাকবে। মানুষ আরো খারাপ হতে থাকবে। রাস্তাঘাটে জিনা ব্যভিচার করবে, কাবাঘর ভেঙে ফেলবে। আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাকি থাকবে না। তখন কোনো এক জুমার দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে। কিয়ামত হওয়ার পর শুরু হবে পরকালের হাসর। পরকালের হাসর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। সেদিন পরিবর্তিত করা হবে এই জমিনকে অন্য জমিন দ্বারা, এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কিয়ামত সিরিজ সমাপ্ত করলাম। أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله.